গরু এবার থেকে ওপারে ঘাস খায়, ঘাস খাওয়া শেষ হলে এবার থেকে এবার আসে। দেখেন তাজু ভাই নিয়ে দুইটা কথা বলবো। তাজু ভাইয়ের দেখেন অবস্থা, এই তাজু ভাই বলে এক সময় কিছুই করতে পারতো না ভাই, বুঝছেন? এই তাজু ভাই এখন ভাই এমন ভাইরাল হয়ে গেছে ভাই, তাজু ভাইয়ের কথা কাজে বলে কোনো কিছু মিল নাই ভাই। আর একটা কথা আছে কি জানেন, তাজু ভাই আপনি এমন একটা জিনিস তুলে ধরতো, এই তাজু ভাই তুলে ধরতো আপনার হয়েছে তার গ্রামের যে মনে করেন একটা পরিবেশ আছে, তার গ্রামের যে একটা পরিবেশ, এই পরিবেশগুলো সুন্দরভাবে তুলে ধরতো। এই পরিবেশগুলাই তার কাছে ভালো লাগতো, এবং কি এই পরিবেশগুলাই আমাদের সারা বিশ্বের মা বোনেরা যারা ভাই বোনেরা আছেন তাদের কাছে অনেক সুন্দর লাগতো। কি আসলে একটা কথা কি জানেন, সুন্দর নাগরিকতা। তাজু ভাই এমন ধরনের কথাটা বলতো ভাই, বলে না আসলে নাই, এই যে দেখেন ভাই এই মরতনের গরু সাঁতরে ওই মোড়া গেতাছে, ওই মরতনের সাইটে আবার এই মোড়া আসতে আসছে, এইভাবে কথাগুলো বলতো তাজু ভাই, বুঝছেন? এই কারণেই মনে করেন মানুষ কথা মধ্যেও বলে ইঠি আছে, অনেক কিছু আছে ভাই, কথা আলাদা স্পষ্টভাবে কথাগুলো হতো না, তাই নিয়ে মানুষে অনেক টহল করতো ভাই, বুঝছেন? টহল করলেও তারপরে একটা কথাই আছে ভাই, না মনে করেন আসলে আল্লাহ যারে দেয় ভাই, কিছুই করার নাই। এই তাজু মিয়া এখন বিশ্বের মধ্যে ভাইরাল, বাংলাদেশের মধ্যে ভাইরাল। আমি এরকম ধরনের কোনো ভাইরাল ব্যক্তি আমি কখনো দেখি নাই ভাই। আপনারা এরকমভাবে ভাইরাল ব্যক্তি দেখছেন কিনা অবশ্যই প্রাণপ্রিয় ভাইরা জানাবেন। দেখেন আমি এরকম দেখে আমি নিজেই অবাক হয়ে গেছি, বাংলাদেশের মধ্যে আমি এরকম কখনো ভাইরাল ব্যক্তি পাই নাই কে 6-7 দিনের মনে করেন 1 মিলিয়ন 10 লাখ লোকে তার ভিডিওগুলো দেখে ভাই। আমি এরকমই কখনো ভাই আমি দেখি নাই আর একটা কথা আছে কি না, তাজু ভাইয়ের ভিডিও ভাইরাল হওয়ার একটা কারণ আছে ভাই। কারণ হচ্ছে মনে করেন তাজু ভাই আপনার তার যে গ্রামের যে রাস্তাঘাটগুলা ভাই, আসলে তাদের এলাকাগুলো মনে আসলে বোঝা যায় আপনার একবার চর অঞ্চল মনে হয়, চর অঞ্চল নিয়ে সে কথাবার্তা বলতো। আপনি চর অঞ্চল নিয়ে যে সে কথাবার্তা বলতো, চর অঞ্চল নিয়ে কথাবার্তা বলার আসলে তার কথার ভালো আছে, ধরন ভালো আছে। সে খালি বলতো আমাদের নতুন সরকারের কাছে আমার একটাই দাবি, আমাদের এই যে একটা নদী আছে, এই নদীর উপর দিয়ে আমি একটা ব্রিজ চাই, একটা ব্রিজ চাই, এবং কি রাস্তাঘাট যে এরকমভাবে করা আছে, রাস্তাঘাটগুলা যে একবার কেদা সব একবার মাইকে রয়েছে, এরকমভাবে একটা মাইক্রোফোন দিয়ে সে বলতো, বলে আমাদের এই দেখেন দর্শক ভাইয়েরা এই যে রাস্তাঘাটগুলো এরকম, এই কারণেই এরকমভাবে সে ভিডিওগুলো বানাইতো ভাই। ভিডিও বানাবার কারণেই সে এখন বিশ্বর মধ্যে সব কিছু ভাইরাল ভাই। কেরে 24 NTV মনে করেন 8 TV যা আছে ভাই, সবই তার কাছে চলে আসছে ভাই। তাহলে চিন্তা করেন দেখেন ভাই, তাহলে কীরকম ধরনের লোক সে ভাইরাল হয়ে গেছে। তাজু ভাই একটা মানুষটে ভাই, দেখেন কথা বলে ভালো করে বানাইতে পারে না ভাই, কথা ভালোভাবে স্পষ্টভাবে বলতে চা ভাই, ওরকমভাবে পারতাছে না ভাই, বুঝছেন? তারপরেও আমি মনে করি তাজু ভাই অনেক দূরে এগিয়ে যাক। তাজু ভাই অনেক কথা বলা হয়েছে, অনেক শিখবে আস্তে আস্তে, মানুষকে বলতেই বলে দেখে দেখে মানুষের শিখবে, সবাই দেখে দেখে সব কিছু শিখবে, আস্তে আস্তে শিখবে। কেন মানুষে সে আমার কাছে একটাই ভালো লাগছে কি জানেন, সে আস্তে 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 সব কিছুই পারবে, সব কিছু না পারার কিছু নেই। তাজু ভাই মনে করেন একটা কথা আছে, সে তার গ্রামের ভাঙ্গাচোরা রাস্তাঘাট, নদী খাল, নদী পাড়ি, এগুলা মনে করেন সব একবার তুলে ধরছে। সে ভালো একটা কাজ করছে, কেড়ে সে যে গ্রামের ভাঙ্গা নদী টদী আছে চর এলাকায়, এগুলো সব তুলে ধরছে। আপনাদের গ্রামও যদি এরকম ধরনের কোনো চর এলাকায় থাকে, এরকম কোনো চর ঠর থাকে, অবশ্যই আপনিও এরকমভাবে তুলে ধরবেন। তুলে ধরলে আমি মনে করি আপনারাও ভিডিও আপনাদের এরকমভাবে ভাইরাল হবে, অবশ্যই হবে, হবে না বলতে এমন ধরনের কথা না, তো হবে ইনশাল্লাহ। আসলেও হের মতো এরকমভাবে কথা বলতে হবে, যেগুলা কথা তুলে ধরছে সে বলতে হবে। সে বলছে বলে আমাদের যে একবার নতুন সরকার আসছে, নতুন সরকারের কাছে একটা ব্রিজ চাইছে, নতুন সরকারের কাছে সে বলছে নতুন সরকার শ্রেণী আমাদের এই পুরা এই নারায়ণপুর ইউনিয়নের শ্রেণী পুরা রাস্তাঘাটগুলো শ্রেণী ভালো করে দেয়, এগুলা চাইছে, সব কিছু চাইছে। সবাই আমরা দোয়া করি তাজু ভাই এগিয়ে যাক। সবাই শুভকামনা হলো, সবাই আমার সাপোর্ট করবেন, আমার ইউটিউব চ্যানেল সবাই একটু সাপোর্ট করে একটু সাবস্ক্রাইব করবেন।